আচ্ছা, আপনাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, এক টাকা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে নিয়ে মাল খেতে যাবো। আপনাকে বিয়ে করতে হলে কত টাকা বেতন হতে হবে তার? যাতে মানে সংসারটা ঠিক মতো চালানো যায়, আমাকে নিয়ে আর কি চলতে পারবে ভবিষ্যতে, এরকম হলেই হবে। রুকো যারা, সবার করো। যেই পরিমাণ সাজুগুজু করেছেন 2 লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না। যেই পরিমাণ সাজুগুজু করেছেন 2 লক্ষ টাকা বেতন না পাইলে তো হবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির 5 নাম্বার এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে আপনিও বলবেন জীবনে ফেসবুক অ্যাকাউন্ট খোলাটাই সবচেয়ে বড় ভুল ছিল। তাই অস্থির বাঙালির এসব অত্যাচার সহ্য করতে হচ্ছে। এটা কত করে দিচ্ছেন? 800 টাকা পার পিস, 550 গ্রাম কাঁচা মাংস। অরিজিনাল খাসি তো? অরিজিনাল খাসি, এটা শিক্ষিত খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। মানে কি বলবো, যাই হোক। রোজা রাখতে পারছ না ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিচ্ছু না। এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে, হ্যাঁ রোজা রাখে নাই গা। হ্যাঁ তোবা তোবা তোবা। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। এই যে দেন, আমার বুন লাগে পছন্দ হয়নি, আর বিয়া দিন। সুন্দর জামাই লাগবো, খালা জামাই না। বা এক মার এক জি যাই বিয়া করবেন, হ্যাঁ লাভবান। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই এক টিকটকার আপু থেকে শুনবেন তাকে বিয়ে করতে হলে একটা ছেলের মাসে কত টাকা ইনকাম করতে হবে। আমাকে যদি বিয়ে করতে চাও, তোমার 10টা বাড়ি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। 5টা গাড়ির মালিক হতে হবে, আমাকে আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে, অনেকগুলা। আফসোস, আজকে গরিব বলে বিয়ে করতে পারলাম না। কিন্তু গাইস, আমার কথা হচ্ছে বাড়ি গাড়ি এত টাকার মালিক হলে এই টিকটক মারানিরে বিয়ে করতে যাব কোন দুঃখে? কারণ এত টাকা থাকলে তো রাশিয়ান ও প্রেমের টানে বাংলাদেশে চলে আসবে। তোরে কইছে তুই বেশি জানোস। এই ছেলেরা কথায় কথায় যে এত রাশিয়ান রাশিয়ান বলো, মনে রেখো পিঙ্ক আর সাদা কিন্তু ফার্মের মুরগি হয়, কিন্তু মানুষ তো পছন্দ করে দেশি মুরগি। তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও যে ছেলে সিগারেট ছাড়ে না, তাকে তুমি দেশি আর রাশিয়ানের তফাৎ বোঝাইতে আসছো, তাই না? এখনো পিনিকে আছো মনে হয়, লেবু খাও, তারপর নেশা কাটলে ভিডিও ডিলিট করে দিও। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এই যে মোস্তাক তিশাদের মতো মাইয়াদের এখন হচ্ছে রুচির দুর্ভিক্ষ চলতেছে। আমাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে, আপনাদের মতো কচিকাচা পোলাপাইন থাকতে, সেই কেন বুড়ো দাদু মাদুর উপরে ঘুমড়ি খেয়ে পড়ে? বুড়ো দাদুর ভিতরে কি আছে যা আমাদের ভিতরে নাই? আমি বলুম না, আমার শরম করে। ভাই, বুড়ো দাদুদের কাছে অনেক ধন সম্পত্তি, টাকা পয়সা আছে, যেটা আমাদের মাঝে নাই। আবার ওইদিকে শুনলাম এবার ঈদের একটা পাকিস্তানি ড্রেসের দাম নাকি 1 লাখ টাকা, যার কারণে মামুন লাইরাও আবার এক হয়ে গেছে। একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার গতকালকে একটা নিউজ দেখলাম যেখানে আমাকে টোকাই বলে সাক্ষাৎ করতে। আমার টোকাই বলতেছে নো প্রবলেম, আগে ছিলাম ওর কাছে কিং, এখন আমার কাছে টোকাই। আমি লেলার কাছে যাই নাই, লেলাকে আমার কাছে নিয়ে আসছি। একজন জলযন্ত্র এক্সাম্পল যে ভালোবাসা ছাইড়া গেলে ব্রেকআপ করলে তারে 10 মামলা দিতে হবে, তাই তো? তুমি বলো তো, ঠিকই বলো তুমি। দেখো প্রিয়, এত বেজ্জতি মারধর মামলা খাওয়ার পরেও মামুন লায়লা এক হয়ে গেল, অথচ তুমি আর আমি এখনো এক হতে পারলাম না। আমার লাভ লস নাই, লাইফটাই লস। তুমি দেখবা সিগারেট খাওয়া নিয়ে যদি বলি, এক্স লাইক
একটা ছেলে রাস্তায় দাঁড়ায় সিগারেট খাবে কোনো সমস্যা নাই, বাট when it comes to a woman it becomes like you. আপনি যেখানে সেখানে দাঁড়িয়ে স্মোক করতে পারবেন না। গাইস, ভিডিওটি দেখে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু আপাতত রোজা আছি, তাই কিছু বলতে পারছি না। মানে যে সিগারেট পুরুষরা যখন খায় তখন হচ্ছে কোনো মানে আইনের ঠিক ঠিকানা নাই, কিন্তু নারী যখন খায় তখন হচ্ছে সেটা হচ্ছে স্লাট শেমিং করে, তারপর হচ্ছে নারীর জন্য নিষিদ্ধ হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। তবে আপনারা তো ইফতারের পর দেখবেন, তাই তাদের কি গালি দিলে তারা কষ্ট পেয়ে ভালো হয়ে যাবে কমেন্টে জানাবেন। এদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। আসলে গাইস, পিনাকি আর ইলিয়াস ভাইয়ের কন্টেন্ট দেখলে বোঝা যায় এরা আওয়ামী লীগকে ঠান্ডা মাথায় কত বড় বাসটাই না দিল। এদের কন্টেন্ট গুলো দেখলে বোঝা যায় অলিককে খাইয়া দিল ঠান্ডা মাথায়। এদের ফ্যান ফলোয়ারের অভাব নাই পুরো বাংলাদেশে ফ্যান ফলোয়ার। আর এখন তো 1 GB MB নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে হাসু আপা আর ওবায়দুল কাদেরকে নিয়ে পিনাকি আর ইলিয়াস ভাইয়ের রোজ দেখতে দেখতে MB সব শেষ হয়ে যায়। এই পাশা ভাই টেস্ট করে দেখেন তো চিনি ঠিক আছে না আরো দিতে হইবে। তুই দেখ মুই তো রোজা রাখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি রোজা রাখছি। আরে শিব বোধাই তুই এত ঠোঁট দিয়ে বুঝেছ, আমাকে বেগুনের ঠোঁট শুকনো হয়ে গেছে, হ্যাঁ তার ঠোঁট পুরো লিপস্টিকের মতো ভিজা ভিজা লাগে, যেন আধা ঘন্টা আগে হোটেল তুমি ভরপুর খাই এসছি। কি মানুষ রে বাবা, এজন্য বলে পাশা ভাই মানে আগুন। তবে হ্যাঁ গাইস, এই রমজানে প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন একজন পাপী বান্দা আছে যারা দেখলে মনে হয় সারাদিন ভরপুর খাওয়া দাওয়া করে ইফতার করতে আসছে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা হচ্ছে আপনার একটু টাকা পয়সাটাকে ইম্পর্টেন্স বেশি দেয়, আমি এই ছেলের কাছ থেকে এই গিফটটা নিব, ওই ছেলের কাছ থেকে ওই গিফটটা নিব, তখন ডাবল টাইপিংটা করা হয়। সারি উমর মে জো কর জবনে আরে। ওমা, আপাই দেখি বিশ্ব বুঝদার, ডাবল টাইমিং কাকে বলে, কত প্রকার ও কি কি সব দেখি এক ভিডিওতে বলে দিল। আপাই মনে হয় এই লাইনে অনেক পুরাতন ব্যবসায়ী। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা আমাদের পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে, কাজের ফাঁকে ডেটে গিয়ে কেমন ঢংটাই না করতেছে। আপনাদের কারো চোখে পড়লে তাকে ধরে নিয়ে হাসু আপার কাছে দিয়ে আসবেন, বাকিটা উনি সামনে নেবে। তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। এখন তো ইফতারের সময় শেষ, তো মোটামুটি দেখতেছি যে অনেকগুলা সুতি কাবাব এখানে আছে, আবার চিকেন আছে, তো এগুলো এখন কি করবেন আপনারা? এটা বলে দেন সব বিক্রি হয়ে যাবে। এখানে তো অনেকগুলা দেখতেছি, 1 2 3 4 5 6 7 কিছু থাকবে না, এই যে আবার কবাবে তেলে ভাজা হইব, আবার ভাইসা আবার বিক্রি করবেন কালকে। এইটা বলেন না কে লাগা, এইটা বলেন না কে লাগা। রোজার মাস আসলেই চাচাই শুধু কট খেয়ে যায়। চাচার এমন কাণ্ড কারখানা দেখে তো শয়তানও কনফিউশনে পড়ে যাবে। আসলে গাইস, রমজান আসলে যেন আমাদের উপর শয়তান ভর করে। ইফতারের মতো এত পবিত্র জিনিসটাও মানুষ বাসি করে খাওয়াতে দ্বিতীয়বার চিন্তা করে না। জাহান্নামী 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 জাহান্নামী। আমার হিসাবে আসলে কেমন ছেলে চান? হ্যাঁ, ওটা ভাবিনি এখনো, ওটা আমার আম্মু ডিসাইড করবে। হ্যাঁ, বিয়ে আমি করবো, বাট হাজবেন্ড যে জিনিসটা সেটা আমার আম্মু ডিসাইড করবে, যে যাকে করবে তাকে। আমার আম্মু সবসময়, আমার আম্মু খুবই ফ্রেন্ডলি, আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি। তো আমার আম্মু যখন ঘুরতে যায় বা কিছু, তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি, তারপরে এরকম যাতে না হয়। তো এগুলো আর কি। কথায় বলে না গাইস, যে মা যত চালাক হয় তার মেয়ের তত তালাক হয়। আর এখানেও যেমন মা তেমন তার মেয়ে, তাই এজন্য হয়তো আবু তোহা আদনান হুজুর বলেছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ঠিকই, তবে জাহান্নামের দিকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জীবনে শুধু এতটুকু বড়লোক হতে চাই গাইস, আমার আর কিছু চাই না। কিন্তু এর পরেও যারা বলেন টাকা থাকলে জীবনে সুখী হওয়া যায় না, তাদের উদ্দেশ্যে বলি আমার ঠিক ওই দুঃখটাই দরকার। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না।
এর কারণ তিলাওয়াতুস সিয়াম, রোজা ভঙ্গের যে সকল কারণ রয়েছে তন্মধ্যে এই কারণটা পাওয়া যায় না। সো গাইস, আজকের ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।